নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি লাঞ্চ বা ডিনারে সার্ভ করার জন্য একটা ওয়ান পট মিলের রেসিপি, যেটা বাড়িতে থাকা চাল, আলু, সয়াবিন এগুলো দিয়ে তৈরি করে নেওয়া যাবে। অনেক সময় হয় না যে বাড়িতে মাছ, মাংস অথবা কোনো সবজি নেই, সেই সময় কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই প্রিপারেশনটা তৈরি করার জন্য আমি এখানে বাসমতি বা গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রত্যেক দিন ভাত খাওয়ার জন্য বাড়িতে যে চালটা ব্যবহার করি, মানে সেদ্ধ চাল যেটাকে বলা হয়, সেই চালটাই এখানে নিয়েছি আমি 350 গ্রাম। চালটা ধোয়ার আগে যে কোনো একটা কাপ বা বাটিতে করে চালটা মেপে নেবেন, কারণ চাল এবং জলের পরিমাণটা বা রেশিওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তারপর চালটাকে পরিষ্কার করে ধুয়ে এটাকে 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। এবার আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে তার মধ্যে আমি 1 চা চামচ মতো নুন দিয়েছি। এই ফুটন্ত জলের মধ্যে এবার আমি দিয়ে দেব সয়াবিনটা। আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি, তবে আপনারা সয়াবিনের পরিমাণটা আরেকটু কম বা বেশিও দিতে পারেন। এখানে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট মতো সয়াবিনটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট সেদ্ধ করার পর এখন দেখুন সয়াবিনটা এই অবস্থায় রয়েছে। এবার গরম জল থেকে তুলে নিয়ে সয়াবিনগুলো ঠান্ডা জলে ধুয়ে তারপর হাত দিয়ে চিপে সয়াবিন থেকে সমস্ত জলটা বের করে সয়াবিনগুলো আলাদা রেখে দেব। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। এই রান্নার জন্য আলুটা কিন্তু খুব একটা প্রয়োজনীয় নয়, আপনারা আলু ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি সয়াবিনগুলো দিয়ে এগুলো ভালো করে ভেজে তুলে নেব। সয়াবিন ভাজার জন্য আপনি যত তেল দেবেন সয়াবিন কিন্তু সমস্ত তেলটাই টেনে নেবে, সেই জন্য আমি এখানে 1 টেবিল চামচ তেলেই সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি আমি। সয়াবিনটা ভেজে তুলে নেওয়ার পর আমি ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা এবং গোটা গরম মশলা। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভাজা হতে দিতে হবে। তারপর যখন গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হবে, সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের কালারটা একটু হালকা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, আর এর সাথেই দিয়ে দেব এর মধ্যে 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো। 4 টেবিল চামচ মতো টক দই আমি একটু ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে কষিয়ে নেব। আর এখানে কিন্তু ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট টক দইটা দিয়ে দেবেন না। টক দইটা কিছুক্ষণ বাইরে রেখে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন টক দইটা এই মশলার মধ্যে ব্যবহার করবেন। মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু এবং সয়াবিনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিল ওই কড়াইতে একটু জায়গা কম হবে চালটা দেওয়ার পর, সেই জন্য আমি ওই কড়াই থেকে একটা বড় কড়াইয়ের মধ্যে সমস্ত উপকরণ শিফট করে নিলাম। মশলার সাথে মিশিয়ে আলু এবং সয়াবিনটা আমি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল ঝরানো চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি একটা ছাঁকনির ওপরে রেখেছিলাম যাতে একটুও জল চালের মধ্যে না থাকে। চালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে চালটাকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। 2-3 মিনিট ভাজার পর এখন দেখুন চালটা একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে এসেছে, মানে চালের কালারটা অনেকটাই হালকা হয়ে এসেছে, তার মানে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ফুটিয়ে দিয়ে দিচ্ছি। একদম ফুটন্ত গরম জলই কিন্তু এখানে ব্যবহার করবেন। আর যতটা চাল নিয়েছিলাম তার ঠিক ডাবল পরিমাণে জল দিয়েছি, মানে 2 কাপ যদি চাল হয় তাহলে 4 কাপ জল দিতে হবে। সেদ্ধ চালের ক্ষেত্রে জলের রেশিওটা সবসময় যতটা চাল তার 1.5 গুণ হওয়া উচিত, কিন্তু যেহেতু এখানে সয়াবিন রয়েছে এবং সয়াবিন কিছুটা জল টানবে, সেই জন্য আমি চালের ডাবল পরিমাণে জল দিয়েছি এখানে।
জলটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন এবং মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর এর সাথেই আমি 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে বাড়িতে যদি বিরিয়ানি মশলা বানানো থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তারপর আবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম আমি লো করে দিয়েছি আর পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো এভাবেই রান্না হতে দেব। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করার পর এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। ভাতের সাইজ দেখে মনে হচ্ছে চালটা এখানে অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 মুঠো মতো ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো ঘিয়ে আমি কাজু কিশমিশটা ভেজে নিয়েছিলাম। আর এর সাথেই আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাজু কিশমিশ দেওয়াটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল। কাজু কিশমিশ না দিয়ে আপনারা এখানে শুধু 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন ভাতটা কিন্তু একটু ভিজে ভিজে ভাব রয়েছে ভাতের মধ্যে। তো এটাকে আরও 5 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব। তাহলেই দেখবেন ভাতটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে। 5 মিনিট আরও লো ফ্লেমে রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি একটা আলু চেক করে নিচ্ছি যে আলুটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।